আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি মাইক্রোসফট এক্সেল কোর্সের ৩য় নম্বর ক্লাসে। আজকের ক্লাসে আমরা দেখাবো যে আপনারা কীভাবে টেক্সট বিভিন্ন ফরম্যাটে নিয়ে যাবেন, বিভিন্ন ডিজাইন করবেন এবং টেক্সট নিয়ে বিভিন্ন কার্যকলাপ। তো শুরুতেই আমি অ্যাপে আপনাদেরকে নিয়ে যাচ্ছি, মাইক্রোসফট এক্সেল অ্যাপে। যাওয়ার পরে এখানে আপনাদেরকে বোঝার সুবিধার্থে একটু বড় করে নিলাম, সেক্ষেত্রে আপনাদের বুঝতে সুবিধা হবে। এখন শুরুতেই আমরা এখানে একটি টেক্সট লিখছি, আমাদের চ্যানেলের নামটা দিয়ে দিচ্ছি, সলিউশনস অফ টেকনোলজি। দেখুন এখানে যে আমরা একটা সেন্টেন্স লিখলাম, এটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, যার কারণে অনেকগুলো সেল ব্যবহার হচ্ছে। এই যে দেখুন 3টা সেল মিলে এখন জিনিসটা কেমন দেখতে লাগছে। এখন আপনাদেরকে এই সম্পূর্ণ টেক্সটটা নিয়ে একটি সেলের মধ্যে নেওয়ার জন্য এখানে জাস্ট এই যে কলামটা আছে আপনাদের, এখানে দুইটার মাঝামাঝি নিয়ে যাবেন। যাওয়ার পরে দেখুন আপনাদের কার্সরের আইকনটা চেঞ্জ হয়ে গিয়েছে। এখানে জাস্ট আপনারা মাউসের ডাবল ক্লিক করবেন, করলে দেখুন এই যে সম্পূর্ণটা নিয়ে একটি সেল তৈরি হয়ে গেছে। এভাবে আপনারা এটাকে করতে পারবেন যখন আপনাদেরকে বড় বড় সেন্টেন্স বা বড় বড় ওয়ার্ড নিয়ে কাজ করতে হবে, তখন এটা উপকারী হবে। এটা যেহেতু আমরা এখন করেছি, তো এখানে দেখুন যে এটা আমরা ফন্টটা চেঞ্জ করতে চাই, যে আমাদের এই ফন্টটা ভালো লাগছে না, আমরা অন্য একটা ফন্ট ইউজ করতে যাচ্ছি। যেমন দেখুন এরিয়াল ফন্টটা খুব পপুলার, তো এরিয়াল আমি দিয়ে দিচ্ছি। এরিয়ালটা আছে কি না জানি না, এই যে এরিয়াল ফন্টটা আছে আমাদের আগে থেকে ইনস্টল করা আছে। তো এই যে দেখুন ফন্টটা চেঞ্জ হয়ে গেছে, আপনারা হয়তো বুঝতে পারছেন না, কারণ দুইটাই অনেকটা সিমিলার। তো আমি আরেকটা ফন্ট দিলাম, যে দেখুন এই যে এখানে চলে এসেছে। এভাবে আপনারা ফন্টগুলো ব্যবহার করতে পারেন। তো ফন্টের তেমন একটা দরকার হয় না, কারণ আপনারা যেহেতু বিগিনার লেভেলে আছেন এবং অনেক প্রফেশনাল লেভেলেও একই ফন্ট ইউজ করে। তো এভাবে আপনারা ফন্টগুলো চেঞ্জ করে নিতে পারবেন। এখন আপনারা চাইলে ফন্টের সাইজটা এটাতে ক্লিক করে সাইজটা বাড়িয়ে নিতে পারেন যদি আপনার দরকার হয়, যে আপনারা যদি হেডিং দিতে চান তাহলে অবশ্যই আপনাদের বড় সাইজ লাগবে। তো সেক্ষেত্রে এভাবে করতে পারেন। যেহেতু দেখুন বড় হয়ে গিয়েছে, তো আমি এটা দিয়ে এই যে বড় করে নিতে পারবো এবং চাইলে এটা দিয়ে ছোটো করে নিতে পারবো। তারপরে আপনারা এখানে এটা কালারটা চেঞ্জ করে নিতে পারবেন। এই যে এখানে দেখুন কালার আছে, আমি এখানে রেড কালার দিচ্ছি, বা আপনারা চাইলে যে কোনো রকম কালার এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। তারপরে এই যে এখানে ব্যাকগ্রাউন্ডটা আপনারা চেঞ্জ করে নিতে পারবেন চাইলে। এখানে ইয়েলো কালারটা দেওয়া আছে, আপনারা যদি চান তাহলে অন্য কালার দিয়ে নিতে পারেন, যেটা আপনার পছন্দ হয়। তো এখানে আমি মূলত ইয়েলো রাখছি আপাতত, আর এখানে দিচ্ছি, আর রেডটা ভালো লাগছে না, আচ্ছা ব্ল্যাক দিয়ে দিলাম। এখন অনেক সময় দেখা যায় যে আপনার অনেকগুলা সেল নিয়ে নামটা দেওয়ার দরকার হচ্ছে, আর যেমন ধরুন আমি এখানে এতগুলা দিয়ে দিচ্ছি। তো এতগুলা চিন্তার কোনো কারণ নেই, এই ফাংশনটা নিয়ে আমি পরবর্তীতে আসছি। তো এতগুলো আপনি সিলেক্ট করলেন, করে সম্পূর্ণটা দিয়ে একটি লেটার লিখতে যাচ্ছেন বা একটি ওয়ার্ড আপনারা লিখতে যাচ্ছেন, সেক্ষেত্রে এটা সিলেক্ট করবেন। করার পরে এই যে এখানে দেখুন একটা অপশন আছে মার্জিন সেন্টার। তো এখানে মার্জিন সেন্টারে আপনারা ক্লিক করবেন। এই যে দেখুন নিচে চলে এসেছে, এটা চিন্তার কোনো কারণ নেই। এখানে একটা অপশন আছে এই যে সেন্টার, অ্যালাইন সেন্টার দিলাম, দেখুন এই যে মাঝখানে চলে এসেছে। তো এখানে দেখুন দৃষ্টিগত লাগছে, তো আমি এটাকে ছোটো করে নিতে পারি, চাইলে ইচ্ছা করলে ছোটো করে নিতে পারি। তাছাড়া এখানে ক্লিক করেও ছোটো করে নেওয়া যাবে, এটা কোনো সমস্যা নাই। তো এটা তো হলো। এখন আপনাদেরকে নাম্বার নিয়ে কিছু কাজ দেখাই। ধরুন আপনারা এখানে টাইপ করছেন 1 2, এখানে নিচে যাওয়ার জন্য আপনারা সিম্পলি এন্টার প্রেস করতে পারেন। এভাবে আপনারা যদি 100 200 পর্যন্ত বা মিলিয়ন পর্যন্ত লিখতে হয়, সেক্ষেত্রে অনেক ঝামেলা হবে। তো এখানে একটা ইন্টেলিজেন্ট ফিচার আছে, অ্যান্ড ফিচারটা হলো আপনারা সিলেক্ট করবেন এটা, যেহেতু আপনারা এর পরবর্তী সিরিয়াল থেকে লিখতে যাচ্ছেন, তো সবগুলো এখানে সিলেক্ট করবেন। করার পরে এই যে এখানে দেখুন মাউসটা নিয়ে যাবেন, কার্সরটা চেঞ্জ হয়ে গেল, মানে এটা আপনাদেরকে ইন্টেলিজেন্ট ফিচারটা দেখাচ্ছে। তো এটা নিয়ে আপনাদের যতদূর দরকার, ধরুন এই যে 204, আচ্ছা 204 পর্যন্ত দিলাম, দেখুন এই যে অটোমেটিকলি ফিল আপ হয়ে গেল। এখন আপনি যদি একটা একটা করে এইভাবে 1 2 এভাবে টাইপ করতে চাইতেন, সেহেতু অনেক সময় লাগতো। তো এইভাবে আপনাদেরকে লেটারগুলো দেখুন হয়ে গেল অলরেডি 204 পর্যন্ত, অনেক সময় বাঁচিয়ে দিল। তো এইভাবে আপনারা ইন্টেলিজেন্ট ফিচার ইউজ করতে পারেন। এটা শুধুমাত্র নাম্বারের ক্ষেত্রে না, আপনারা চাইলে এখানে মাসের নাম যদি আপনার ইউজ করতে হয়, যেমন ধরুন জানুয়ারি, এভাবে যদি সম্পূর্ণ মাসের নাম আপনাদেরকে লেখার প্রয়োজন হয় তাহলে অনেক সময় লাগবে। তো এখানে একইভাবে সম্পূর্ণটা সিলেক্ট করবেন, করে এখানে জাস্ট টেনে নিয়ে যাবেন। তো 12টা মাস যেহেতু, তো আমি 12 পর্যন্ত রাখছি, আপনারা চাইলে আরও বেশিও রাখতে পারেন। তো আবার সেম জিনিসটা রিপিট হবে। এই যে এখানে দেখুন চলে এসেছে, এই যে রিপিট হয়ে গেছে। তো
তো এভাবেই আপনারা মাসের নামও করতে পারেন। তাছাড়া আপনারা যদি চান তাহলে এখানে এবিও দিতে পারেন, এবিসি। এভাবে যদি আপনার এবিসিরও দরকার পড়ে সেক্ষেত্রে এই যে সম্পূর্ণটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে ড্রপ ডাউন মেনু দিয়ে এখানে নিচে টান দিবেন, দেখুন চলে এসেছে এবিসি। তো এভাবেই আপনারা করতে পারবেন। বিভিন্ন কাজ আপনাদেরকে অনেক সহজ হয়ে যাবে। তো টেক্সট নিয়ে তেমন একটা কাজ নেই। এখন আপনারা চান যদি এই যে সম্পূর্ণ কলামটা সিলেক্ট করে যে আপনি যেহেতু এটা লেফট সাইডে চলে এসেছে, আপনারা যদি চান এটা রাইট সাইডে নিয়ে যাবেন সেক্ষেত্রে তো এখানে দেখুন অ্যালাইনমেন্টে অপশন আছে যে এখানে রাইট সাইডে আছে, চাইলে মিডিলেও নিতে পারেন। এই যে উপরে নিচে এই যে এইভাবে আপনারা করতে পারেন। তো এটা সাধারণত অটোমেটিকলি ডিটেক্ট করে, সেটা আপনার ইচ্ছার উপরে। আপনারা যদি চান এখানে মোর অপশনে ক্লিক করে যে আপনারা এখান থেকে মোর বিভিন্ন কিছু করতে পারেন, অনেক কিছু আছে। তো এখন আপনাদেরকে একটা জিনিস শিখিয়ে দিই, সেটি হলো আপনারা যে বারবার এখানে ফন্ট চেঞ্জ করতে হচ্ছে। যে ধরুন এখানে আপনার নতুন একটা ফন্ট দিয়েছেন, আপনার এটা পছন্দ হয়েছে, এখন আপনি চাচ্ছেন সকল মানে আপনি পরবর্তীতে যত এডিট করবেন সবগুলোতেই একই ফন্ট থাকবে। তো তার জন্য আপনাদেরকে এখানে ফাইলে যেতে হবে, যেখানে দেখুন অপশন আছে। আপনারা যখন এখানে অপশন ইউজ করবেন তখন দেখুন শুরুতেই জেনারেল ট্যাবে আছে এই যে এখানে দেখুন যে ইউজ দিস অ্যাজ ডিফল্ট ফন্ট। তো ডিফল্ট ফন্টে আপনারা আপনাদের প্রয়োজন যেটা সেটা আপনারা সিলেক্ট করে দিতে পারবেন। ধরুন আমি এটাই দিলাম, দেওয়ার পরে ডিফল্ট সাইজ ধরুন আমি এখানে 14 দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে জাস্ট আপনাদেরকে ওকেতে ক্লিক করতে হবে। তো ওকেতে ক্লিক করার আগে আপনাদেরকে আরও কিছু জিনিস দেখিয়ে দেই। যেমন এখানে দেখুন আরও অপশন আছে যে ডিফল্ট থিম, এখানে আপনারা থিমটা চেঞ্জ করতে পারেন। যদি আমি ব্ল্যাক দিয়ে ওকে করে দেই, দেখুন এই যে এখানে ব্ল্যাক হয়ে গেল। একইভাবে আপনাদের পছন্দ মতো করতে পারেন। আমি সাধারণত ব্ল্যাক রাখি, কিন্তু যেহেতু ভিডিও বানাচ্ছি ভিডিওতে ব্ল্যাকটা তেমন একটা বোঝা যাবে না, এই কারণে আমি এখানে হোয়াইট করে নিয়েছি। আপনাদের পছন্দ মতো কালার এখান থেকে আপনারা দিয়ে দিতে পারেন। এখানে জাস্ট আমি হোয়াইট করে দিচ্ছি। দেওয়ার পরে যেটি আপনাদেরকে দেখালাম যে এই যে এই ফন্টটা আলজেরিয়ান ফন্ট। এখন আমি যদি নতুন শিট ইউজ করি, নতুন শিট ইউজ করলে আগেরটাই দেখাচ্ছে। এখন আমাদেরকে বলেছিল রিস্টার্ট দিতে, আমি তো রিস্টার্ট দেই নাই। তো আপনাদেরকে আমি রিস্টার্ট দিয়ে দেখাচ্ছি। এটা আপনারা যখন বেরিয়ে যাবেন তখন আপনাদেরকে এখানে সেভ করতে বলবে। তো আমি এটা সেভ করে নিচ্ছি, এখানে সেভ অ্যাজে ক্লিক করছি। করার পরে এখানে ব্রাউজে ক্লিক করলাম, ব্রাউজে ক্লিক করার পরে এখানে সেভ করে দিচ্ছি। এখন এই যে আমরা আমার নতুন করে ওপেন করে নিয়েছি। নতুন করে ওপেন করার পরে এই যে এখানে দেখুন যে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক, মানে নতুন করে আমি একটা ওয়ার্কবুক সিলেক্ট করতে যাচ্ছি। দেখুন এই যে আমরা এখানে দিয়েছিলাম অ্যাডাম ডিসপ্লে, সেটি দেখুন এখানে চলে এসেছে। যত নতুন ওয়ার্কবুক ওপেন করবেন ততবারই আপনাদেরকে এই যে ডিফল্ট যেগুলো আপনারা সিলেক্ট করে রেখেছিলেন, যে ফন্ট সাইজ, তারপরে এই যে ফন্ট সাইজ, ফন্ট কালার, ফন্ট ডিজাইন ইত্যাদি, সেগুলাই চলে আসবে। তো তাতে আপনাদেরকে কনভিনিয়েন্ট হবে। তো ভিডিওটা বেশি বড় হয়ে গেল, যে আমি যেহেতু বেসিক ক্লাস নেওয়ার চেষ্টা করেছিলাম। আসলে ডেটা নিয়ে অনেক কাজ করা যায়, তো আমি যেহেতু বেসিক দেখানোর চেষ্টা করছি তো বেশি ডিপে যাচ্ছি না। আপনারা যদি বেশি ডিপ শিখতে চান সেক্ষেত্রে ইন্টারমিডিয়েট কোর্স আসবে, সেটাতে আপনারা আরও বেশি বেসিক শিখতে পারেন। তো আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা ফর্মুলা নিয়ে কাজ করব, কীভাবে আপনারা অনেক বড় বড় কাজ সহজে করতে পারেন সেগুলো দেখাবো। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ইটস মি এস এস সৌরভ, সাইনিং আউট।